আসসালামু আলাইকুম। হ্যালো ছোট্ট বাবুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। নোটখাতার পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে টিউটোরিয়ালে আমরা শুরু করছি প্রথম শ্রেণীর আমার বাংলা বই। এই পর্যায়ে আমরা শুরু করব পাঠ 36। এখানে আমরা শিখব উকার অর্থাৎ দীর্ঘ উকার, উকার অর্থাৎ দীর্ঘ উকার। এখানে আমরা এ দিয়ে শব্দ গঠন করব ও লিখব। ছবি দেখে গল্প বলি ও শুনি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি ময়ূর পেখম মেলে আছে, পাশে কিছু গাছগাছালি আছে, আর ময়ূরের পায়ে আমরা নূপুর দেখতে পাচ্ছি। তাহলে ময়ূর যায়, নূপুর পায়। ময়ূর যায়, নূপুর পায়। পাশের চিত্রে আমরা দেখতে পেলাম যে এখানে একটি সূর্য আছে, আকাশে সূর্য উঠছে। তাহলে আমরা এখন পড়ব দূর আকাশে সূর্য হাসে। দূর আকাশে সূর্য হাসে। বন্ধুরা, আমরা আবার পড়ি। ময়ূর যায়, নূপুর পায়, দূর আকাশে সূর্য হাসে। আবার বলি, ময়ূর যায়, নূপুর পায়, দূর আকাশে সূর্য হাসে। নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। ময়ূর, ম অন্তস্থ দীর্ঘকার বর্ষণ্য র, ময়ূর। এই হলো ময়ূর। দন্তন্য দীর্ঘকার পরশুকার বর্ষণ্য র, নূপুর। এই ময়ূরের পায়ে নূপুর আছে, এখানে নূপুর। দন্তস্ব দীর্ঘকার অন্তস্থ জ রেপ সূর্য, এ হলো সূর্য। দয় দীর্ঘকার বর্ষণ্য র, দূর, অর্থাৎ সূর্যটা দূর আকাশে আছে। তাহলে আমরা ছবিগুলো দেখলাম, আবার দেখি। নূপুর, এটা হলো নূপুর ময়ূরের পায়ে, আর ময়ূর হলো এটা পেখম মেলে আছে। সূর্য উঠছে, ভোর আকাশে সূর্য উঠছে। আর দূর অর্থাৎ সূর্যটা অনেক দূরে। ডট মিলিয়ে উকার লিখি। এখানে উকার এভাবে লিখবো, আমরা এভাবে ঘুরিয়ে নিচের দিকে এনে এভাবে নিচে লিখব। আমরা এটা লিখি এভাবে, এভাবে ঘুরিয়ে নিচের দিকে দিব। আবার লিখি এভাবে। আমরা এখানে লিখি বন্ধুরা দীর্ঘ উকার, এভাবে লিখে এইভাবে দীর্ঘ উকার। আবার লিখি দীর্ঘ উকার, এভাবে ঘুরিয়ে এভাবে নিয়ে এভাবে নিচের দিকে দীর্ঘ উকার। বন্ধুরা, তোমরা তোমাদের খাতার মধ্যে লিখবে এগুলো বারবার। এভাবে নিয়ে এভাবে নিচের দিকে দীর্ঘ উকার। উকার লিখি ও শব্দ পড়ি। দন্তস্ব দীর্ঘ উকার, এখানে আমরা এভাবে লিখব। অন্তস্থ জ রেপ সূর্য। দয় দীর্ঘ উকার বর্ষণ্য র, দূর। কয় দীর্ঘ উকার প কূপ। ময় দীর্ঘ উকার ল মূল। তাহলে আমরা শিখলাম সূর্য, দূর, কূপ, মূল। এই শব্দগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘকার দিয়ে শব্দগুলো গঠিত। এরপরে আমরা পড়ি ও লিখি দূর দেশ ধূসর বেশ। দূর দেশ ধূসর বেশ। এখানে একজন লোক হাঁটছে, অনেক দূরে ঘর বাড়ি, সে কারণে এখানে দূরদেশ বলা হচ্ছে। আর এগুলো দেখতে ধূসর মনে হয়, অনেক দূরের জিনিস আমরা খুব ভালোভাবে দেখতে পাই না, অর্থাৎ ঝাপসা দেখায়, ধূসর দেখায়। সে কারণে এখানে বলা হলো যে ধূসর বেশ। চলো বন্ধুরা, এখন আমরা এগুলো একটু লিখি। দূর দেশ, দয় দীর্ঘকার বর্ষণ্য র, দূর, দয়কার তালে বেশ দেশ, দূর দেশ, ধূসর বেশ। ধয় দীর্ঘকার দন্তস্ব
বশন্য র ধূসর বেশ বয়কার তালে বেশ বেশ। বন্ধুরা আবার লিখি আমরা দূর দীর্ঘকার বশন্য র দূর দেশ দয়কার তালে বেশ দেশ ধূসর দয় দীর্ঘকার দন্তস্ব বশন্য র ধূসর বেশ বয়কার তালে বেশ বেশ। বন্ধুরা এখন আমরা কয়টি নতুন শব্দ শিখলাম এগুলো আবার লিখি। আজকে শিখলাম সূর্য দন্তস্ব দীর্ঘকার অন্তস্থ জ রেপ সূর্য। এরপরে শিখলাম আমরা দূর দয় দীর্ঘকার বশন্য র দূর। এরপরে হলো কূপ কয় দীর্ঘকার প কূপ। এরপরে শিখলাম আমরা ময় দীর্ঘকার ল মূল। এরপরে শিখলাম ধূসর দয় দীর্ঘকার দন্তস্ব বশন্য র ধূসর। তাহলে বন্ধুরা আমরা শিখলাম সূর্য দূর কূপ মূল ধূসর। এখন আমরা আরো কয়েকটি নতুন শব্দ শিখি, সেগুলো হলো যেমন কুল কয় দীর্ঘকার ল কুল, এটা আমরা জানি যেমন নদীর কুল। তারপরে চূড়া ছয় দীর্ঘকার দশন্য র আকার চূড়া যেমন পর্বতের চূড়া। তারপরে নূর দন্তন্য দীর্ঘকার বশন্য র নূর, এটা হলো আলো। তারপরে আমরা জানি ভূত বয় দীর্ঘকার ত ভূত। এরপরে আমরা আরো লিখতে পারি ধূত, আমরা আরো লিখতে পারি দূত দয় দীর্ঘকার ত দূত। এরপরে আমরা লিখতে পারি সূচনা দন্তস্ব দীর্ঘকার চ দন্ত নাকার সূচনা। তাহলে বন্ধুরা আমরা আজকে অনেকগুলো শব্দ শিখলাম সূর্য দূর কূপ মূল ধূসর। এরপরে নতুন করে শিখলাম কুল চূড়া নূর ভূত দূত সূচনা। আজকে এই পর্যন্ত, ভালো থাকো।